কাতারে দোহার প্রাণকেন্দ্র সুক ওয়াকিফে চলছে সপ্তাহব্যাপী আম মেলা। এমন আয়োজনে প্রবাসীদের উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক টুকরো মিনি বাংলাদেশে। প্রবাসী বাংলাদেশিদের গর্বের আরেক নতুন অধ্যায় রচিত হল কাতারে। প্রথমবারের মতো দোহা শহরের প্রাণকেন্দ্র সোক ওয়াকিফে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আল হাম্বা এক্সিবিশন 2025, যেখানে বাংলাদেশের বিখ্যাত সব জাতের আম নিয়ে আয়োজন করা হয়েছে এক অনন্য প্রদর্শনী ও বিক্রয় উৎসব। সপ্তাহব্যাপী এই মেলা উদ্বোধন করেন কাতারের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিসের প্রতিনিধি আব্দুর রহমান মোহাম্মদ আল নামা এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সহ 40টি বিভিন্ন দেশের কূটনীতিক, বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি এবং কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ এখানে নাম উজ্জ্বল হইতেছে, আমরা বাংলাদেশি পণ্য পাচ্ছি, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। এখানে আম, জাম, কাঁঠাল, লেচু অনেক আইটেম, অনেক সুন্দর লাগতেছে। সবাই আসতেছে, আসি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আসি, অনেক আনন্দ উপভোগ করতেছে। রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, এই প্রদর্শনী কেবল আম বিক্রির আয়োজন নয়, বরং এটি দেশের কৃষি সম্পদ ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চমৎকার উদ্যোগ। এই ফেস্টিভ্যাল চলবে 7 দিন। সেখানে আমাদের প্রবাসী 4,30,00,000 বাংলাদেশি, 30,000 বাংলাদেশি যারা আছেন, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ফেস্টিভ্যালে আসবেন এবং আমাদের যে আম এবং অন্যান্য যে ফলগুলো আছে ওনারা কিনে শুধুমাত্র নিজেরা যে উপভোগ করবেন তা না, ওনারা কাতারি এবং অন্যান্য যে জাতীয়তা আছে যারা, তাদেরকে ওনারা দিবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সপ্তাহব্যাপী এই উৎসব 1 জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবং সরকারি ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনী স্থলে ব্যবহৃত হয়েছে বিশেষ ফ্রিজিং ব্যবস্থা সহ আধুনিক স্টল ডিজাইন, যাতে আমের স্বাদ ও মান অক্ষুণ্ণ থাকে এবং দর্শনার্থীদের কেনাকাটা হয় স্বাচ্ছন্দ্যময়। তবে এরকম একটা মেলা আমাদের জন্য খুব প্রয়োজন, বিশেষ করে প্রবাসীদের জন্য। ল্যাংড়া, আমরলি আর হচ্ছে হাড়িভাঙ্গা, এগুলো খুবই আপনার টেস্টি এবং খুবই ভালো। আম খুব সুন্দর লাগতেছে। আসলে আমরা প্রবাসীরা এরকম সচরাচর দেশি ফল খুব একটা পাই না। এই উৎসবে শুধু ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।